আমার মনে হয় আমরা এখানে আসার আগে যেই স্বপ্নটা দেখেছিলাম অস্ট্রেলিয়া মাটিতে তাদের বিপক্ষে খেলবো এবং ডমিনেট করব, আমার কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 80% আমরা ফুলফিল করতে পেরেছি। ডারউইনে ম্যাচ জিতা এবং ম্যাকাওতে এসে ওদেরকে টাফ টাইম দেওয়া, বোলিংয়ে ডমিনেট করা এখানে এসে। এবং আমার বলবো যে যখন থেকে অস্ট্রেলিয়াতে আসার পরে যেই ট্রেনিং সেশন আমরা করি, এখানে যে প্র্যাকটিস শুরু করি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ডেডিকেশন, ফোকাস যতটুকু ছিল অনুশীলনে, আমার মনে হয় আমরা ম্যাচেও ওইটারই পরিপূর্ণ কি বলবো অ্যাপ্লাইটা করতে পেরেছি। এবং আমার মনে হয় সব প্লেয়াররাই চেষ্টা করেছে তাদের বেস্টটা দিয়ে খেলার, এবং সেটার প্রতিফলন আসলে এখন পর্যন্ত আমরা ফিল করতে পারতেছি যে আমরা আসলে একটা জিনিসের জন্য যে লড়াই করেছিলাম সেটা অলমোস্ট মানে হয়ে গেছিল, বাট আনফর্চুনেটলি সিরিজটা ড্র হয়। বাট এটা আমাদের জন্য বলবো যে অনেক বড় একটা অর্জন, এবং আমরা ইনশাল্লাহ যত সময় ধরে এইসব কন্ডিশনে খেলবো, ডমিনেট করব এবং বড় বড় টিমের সাথে খেলবো, আশা করব যে সামনে আরও ম্যাচ জিতবো এবং আরও ডমিনেট করব ওয়ার্ল্ড ক্রিকেটে। অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট হিসেবে আমি বলবো যে আমরা বিগত কয়েক বছর ধরে অনেক ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি আমাদের বোলিংয়ে, এবং আমরা অস্ট্রেলিয়াতে আসার আগে কী কী কন্ডিশনে আমাদের খেলতে হবে, কী কী চ্যালেঞ্জ থাকবে, ওগুলো নিয়ে আমরা কমিউনিকেশন করি আমাদের কোচের সাথে, অ্যানালিস্টের সাথে, এবং কী ধরনের কন্ডিশন থাকবে। এবং অবশ্যই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ওদের এগেনস্টে আমরা বোলিং করবো, সো ওই ক্ষেত্রে আমাদের কী কী প্ল্যান থাকবে তাদের জন্য। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, এবং অস্ট্রেলিয়াতে আসার পরে আমরা অনুশীলনে আমাদের যে কাজগুলো করা দরকার ছিল, আমাদের নতুন বলে অ্যাকুরেসি, নতুন বলে সুইং এবং লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে বোলিং করা, এবং সব কিছু মিলিয়ে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে কাজ করতেছিল লাস্ট কয়েকদিন, এবং তাদের যে ডেডিকেশন, ফোকাস এবং তাদের যে প্ল্যান ওয়াইজ তারা আগাচ্ছিল, খুবই ইমপ্রুভিং আমি বলবো। এবং সবাই সবার নিজের থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে তারা ম্যাচের মধ্যে খুবই ভালো ডেলিভার করতে পেরেছে, এবং অবশ্যই এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে। এবং অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য, এবং আমরা খুবই ভালো। বেসিক্যালি যখন খেলাটা শেষ হলো তখন আমি ওকে বললাম আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাকে একটু সময় দেবেন? বলে হ্যাঁ অবশ্যই। পরে ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে। আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি 36, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার, তারপরে কিভাবে মেনটেন করে খেলার পরে নিজেকে, এই আর কি এগুলোই। না অবশ্যই আগে যারা কোচ ছিলেন তাদের সাথে কথা হয়েছে, এবং কি সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন, এই আর কি। অবশ্যই আমি যখন যেখানেই খেলি আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি, সেটা দেশের মাটিতে হোক বা বাইরের কন্ডিশনে, এবং কি টিম যেটা ডিমান্ড করে বা টিম যেটা ডিপেন্ড করে, লাইক কম্বিনেশন। যদি কম্বিনেশনে অনেক সময় দেখা যায় কম্বিনেশনের কারণে একটু বাইরে থাকতে হয়, বাট আমি স্টিল রেডি থাকি এনি টাইম, কেন আমি রেডি থাকি সবসময় খেলার জন্য। সো ইনশাল্লাহ আবার যখন খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করবো, দেশে হোক বা দেশের বাইরে, নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।